তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ডিম থেরাপি খুঁটির গায়ে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ সামনে আছে। সেই ঘটনা ঘটেছে, দেখছেন সেই ছবি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ডিম থেরাপি খুঁটির গায়ে বেঁধে মারধরের ঘটনা। ডিম ছুড়ল উত্তেজিত জনতা। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, এই নেতার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে যার ভিত্তিতেই এইভাবে তার উপর ডিম থেরাপি করলো জনতা? পরগনার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের যে 18 নম্বর পঞ্চায়েতের যে সদস্য প্রাক্তন যে সৌমেন পাত্র, এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এলাকায় আতঙ্ক ভয় তৈরি করেছিল, এমনকি মিথ্যা মামলায় গ্রামবাসীদের কেস দিয়ে তাদের জেল কাটিয়েছিল এবং একাধিক অভিযোগ ভিত্তিতেই কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষোভে পুষছিল মানুষ এবং তাকে ঘিরে কিন্তু একেবারে পোস্টে বেঁধে সেই ডিম থেরাপি সেই ছবি ভাইরাল হতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদ জুড়ে। এই সৌমেন পাত্রের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল, বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ভয় আতঙ্ক গ্রাস করেছিল এই 18 নম্বর বুথ অর্থাৎ হাসনাবাদ পঞ্চায়েতের। যার জন্যই কিন্তু সেই গ্রামের মানুষ, উত্তেজিত গ্রামবাসীরা, তারা যারা একসময় তার অঙ্গুলে হলে যারা নাকি তাদেরকে ফাঁসানো হয়েছিল, জেল কাটিয়েছিল, তারাই কিন্তু ক্ষোভে ফেটে তাদের উপরে কিন্তু ডিম থেরাপি করেছে। যে ছবিটা বারবার কোর্ট আদালত এবং শহরে দেখা গিয়েছে, এবার এখন প্রত্যন্ত সুন্দরবনে সেই ছবিটা কিন্তু উঠে আসলো। একবারে ডিম থেরাপির মাধ্যমে তৃণমূলের প্রাক্তন সদস্যকে কিন্তু গাছে বেঁধে অর্থাৎ পোস্টে বেঁধে তাকে এই ছবি ভাইরাল হতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু হাসনাবাদ থানা পুলিশ পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সঞ্জিত।